চ্যাটার্জি, লোনা, এ তুমি কি করলে চ্যাটার্জি? কেন তুমি আমি এমনি করে টানছো? লোনা, আমি নিজেকে সামলাতে পারিনি লোনা। লোনাকে বিয়ে করতে আমার বাধাটা কোথায় আমি বুঝতে পারছি না। আমার মার এত উদার মন। না, আমি ঠিক সেই ভয়ের কথা বলছি না, ভাবছি তারপর বিয়ের পর যে লোনা ছেলে মেয়ে হবে তারা কোন সমাজে স্থান পাবে। তবে কেন তুমি আমার সঙ্গে অভিনয় করলে? নাচ, গান, হই হুল্লোড় আর প্রেমের অভিনয় করে টাকা রোজগার করা ছাড়া তোমরা আর কিছু জানো না। Your name, please? লোর্না স্মিথ। আগে কখনো কোনো চাকরির অভিজ্ঞতা আছে? নো। মিস্টার দত্ত, আপনি বরং ওর অরিজিনাল সার্টিফিকেট গুলো দেখে নিন। হ্যাঁ, তোমাকে একটা ডিকটেশন নিতে হবে। ওটাতে না, আমাদের এটা। সরি। You shall be pleased to consign. Pardon? You shall be pleased to consign. CONSIGN. Hope you will treat this matter as an urgent, etc., etc. Be quick. I had a duplicate rugby. Hello, Chatterjee speaking. Hello, Subramaniam. What about our letter? May I come in? Right. Come in. Okay. Okay, then see you on Friday. Okay, bye. নমস্কার স্যার। Eki, what is this? কাঁচা কেলেঙ্কারি টেকা যাচ্ছে না স্যার। জীবনে স্যার সুখ শান্তি কিচ্ছু নেই। গভীর দুঃখের কথা কি জানেন স্যার? যখন চারদিকে এই পণ প্রথার জন্যে স্বামীর হাতে স্ত্রীরা মারা যাচ্ছে, তখন আমার স্ত্রী ওন ওয়াইফ স্যার আমাকে হত্যার হুমকি দিচ্ছে। বাজে বকবক না করে আপনার কাজের কথাটা বলুন। একটাই তো কথা স্যার, ছুটি ছুটি? ছুটি ছুটি স্যার। আজকের মধ্যে এর মধ্যে পাখি পুরে নিয়ে যেতে না পারলে না স্যার আমি হত্যা রক্তাক্ত ভাবে হত্যা হব। এর মধ্যে পাখি? চন্দনা আমার স্ত্রীর খুব প্রিয় পাখি ছিল জানেন স্যার। নিজে খেতে দিত, পাখিটা কথা বলতো। এই পরশুদিন, না পরশু নয়, পরশুর আগের দিন স্যার ওই স্ত্রীর পেট খারাপ হলো, তো ওইতে কেলেঙ্কারি। কেলেঙ্কারি? কেলেঙ্কারি হয়ে গেল। আমাকে বললে যে তুমি খাবার দিয়ে যাও। তো তখন অফিসের সময় আমি তাড়াতাড়ি করছি, উড়ুম দুরুম করে দরজাটা খুলে পাখিটাকে খাবার দিতে গেছি, অমনি ফুরুত 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 করে উড়ে গেল। স্যার স্যার দয়া করে ছুটি দিন স্যার, নইলে আজকের মধ্যে পাখিটা বউকে দিতে না পারলে আমি মারা যাবো স্যার। কিন্তু ছুটির পরে তো বিকেলে আপনি পাখিটা কিনতে পারেন। স্যার ছুটির পরে কি পাখিটা থাকে স্যার? তারাও তো ঘরে ফেরে। না না, কাজের সময় ছুটি দেওয়া অসম্ভব। স্যার ছুটির সময় কি কেউ ছুটি চায়? আমি তো চাইছি প্রাণের দায়ে স্যার। অসহ্য। ঠিক আছে, আপনি যান, কিন্তু আর নয়। থ্যাংক ইউ স্যার, আপনি স্যার মহান স্যার, আপনি স্যার হিমালয়। হিমালয় স্যার, আমাকে যে উপকার আপনি করলেন স্যার, তার জন্ম জন্মান্তরও ভুলতে পারবো না। আপনি জানেন স্যার, আমার স্ত্রীর কাছে আমার ইয়েটাকে আপনি ইয়েতে তুলে দিয়েছেন, আমার মাথা মনুমেন্টে তুলে দিয়েছেন। ইউ আর গ্রেট স্যার, ইউ আর গ্রেট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ম্যাডাম না অফিসের কাজে। আরে অফিসের ফাইলপত্র নাড়াচাড়া করছো, খুব ভালো, কিন্তু ওই ফাইলের প্রেমে পড়ে যাওয়া, ওদের ভালোবাসাটা মোটেই ভালো নয়। যাকে এনিওয়ে শোনো, আমার মিসেসের খুব ইচ্ছে সামনে রবিবার
তুমি আমাদের ওখানে চায় আসবে, ওকে? রবিবার হঠাৎ? মানে ওই মেয়ে খুন্তি মানে আরে ও হঠাৎ আমার মিসেস জানে, আমার দায়িত্ব হলো জাস্ট কনভে, খবরটা পৌঁছে দাও। কে আছো তো? আসলে ছুটির দিনে আমি- নো এক্সকিউজ, কোনো অজুহাত চলবে না। ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতেই হবে। ওকে থ্যাংক ইউ সো মাচ, Okay. থ্যাংক ইউ। স্যার প্লিজ আপনি একটু আবার আমাকে গেল, ও সব ব্যাপারে তোমরা আমাকে টানাটানি করো। থ্যাঙ্কস। কি যাও বলি সাধু কাটাবে পা দিয়ে দিলে? ট্র্যাপে মানে? হ্যাঁ, যাবো যখন বলেছো তখন ভদ্রতার খাতিরে রবিবার দিন ঘুরেই এসো। তবে 440 ভোল্টেজ, খুব সাবধান। হ্যালো, ইয়েস চ্যাটার্জি স্পিকিং। কি বললেন? অ্যাক্সিডেন্ট? কি করে হলো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ইয়েস, ওকে। লোনা, আমাদের কারখানায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি একটু যাচ্ছি। তুমি কাজগুলো কমপ্লিট করে রাখো, আমি ফিরে এসে দেখবো। এ কি, তুমি এখন অফিসে? লেটারগুলো স্যার? ও, লেটারগুলো টাইপ করে রেখেছো? গুড। তুমি? আমি নিয়ে এলাম। কটা দেব? একটা। ও থ্যাঙ্কস। তুমি নেবে না? নো থ্যাঙ্কস, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। তুমি বাড়ি যাবে তো? হুম, আমার গাড়ি করে আমি তোমাকে এগিয়ে দেবো। মানে হ্যালো, ইয়েস চ্যাটার্জি স্পিকিং। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে তো? হ্যাঁ, আমি নিশ্চয়ই যাবো। হ্যাঁ নিশ্চয়ই, ওকে ওকে। এ কি, তুমি দাঁড়িয়ে কেন? বসো। না, আমি মোটেই রাগী নই, আমি খুব হাসি খুশি। এবার আমাকে হাসি হাসি মনে হচ্ছে? আহ, কি বললো? আহ, হ্যাঁ, আসলে আমার মধ্যে সব গুণ আছে, রাগ, বিরক্তি, হাসি, কান্না, সব। এটাই হলো সঠিক নারীর সঠিক গুণ, ঠিক? সংসার দেখাশোনা করতে গেলে এই সব এক্সপ্রেশনের যে কত প্রয়োজন তা সংসার করার সময় বুঝিয়ে দেব। সংসার? ইয়েস, কটা নারী এসব বোঝে। আসলে বাঙালি কায়দা কানুনগুলো না মোটেই টলারেট করা যায় না। আপনিও তো বাঙালি। সেইটাই তো আমার ট্র্যাজেডি। কি আছে বাঙালিদের মধ্যে? ওই শাড়ি পরো, বিয়ের কোণে সাজো, তারপর ওই রান্নাঘরের হেসেল টানো, সেই বাচ্চার মা হও, কাঁথা ওফরা। স্বপ্নে জড়ানো আঁখি, মুখেতে মধুর হাসি। আমার মুখে দেখো না, তোমায় খুঁজে পাও কে? মিস্টার সাধু খান আমাকে 6টার সময় আসতে বলেছিলেন, উনি তো এখন এলেন না। মানে সরি এক্সট্রিমলি সরি চ্যাটার্জি, একটু দেরি হয়ে গেল। দোষটা তোমার। জানো যখন সন্ধ্যে 6টায় একজনকে নিমন্ত্রণ করেছো? I couldn't help it. আমি কি করবো বলো, আমাদের মিস্টার
ব্যানেছে কিছুতেই আমাকে ছাড়লো না। কিছুতেই ছাড়লো না। 5টা থেকে তোমাকে ফোন করছি আমি। টেলিফোন নেবেন? হুম। যাকে যখন দেরি হয়ে গেছে তখন তো কিছু করার নেই। আরে আমাদের কুন্তলা চ্যাটার্জি, কুন্তলা রিসেপশনে নিশ্চয়ই তুমি অখুশি নও? না না, আমার কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হয়নি। ও ভাই যাও, ফর ইউ ইনফরমেশন চ্যাটার্জি, আমাদের কুন্তলা দারুণ গান করে। শুধু গান কেন, ভালো নাচে। ডান্স ওয়ান্ডারফুল ডান্স। ও হ্যাঁ, লেটেস্ট কি নাচটা তুই শিখেছিস? কুচিপুড়ি। কাচিউপুড়ি। কুচিপুড়ি না, ওটা কুচিপুড়ি। ও হ্যাঁ চ্যাটার্জি, শোনো, কাল কিংবা পরশু আমি একবার তোমাদের বাড়িতে যাব, মানে তোমার মায়ের সঙ্গে একটু দেখা করা, একটু কথাবার্তা, মানে এই, দেখো দেখো, দুজনকে পাশাপাশি কি সুন্দর মানিয়েছে। fantastic। একটা কথা বলবো? বলো। কারখানায় লোকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার নাকি একটা হাত কেটে বাদ দেওয়া হয়েছে, তার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আফটার অল সে লোকটা তো আমাদেরই একজন, সেই জন্য বলছিলাম। হাসপাতালে তুমি তাকে দেখতে যাবে? তুমি তো খুব নার্ভাস। আসলে আমার বাবা, আমি যখন খুব ছোট ছিলাম একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আরে হাই লোনা, হাউ ইজ ইয়োর আঙ্কল শ্যামল ড্যানিশ? এখন কি বলছে? আমার কথাটা কি শুনছে? আর আমার ব্যথাটাই বা কে বুঝছে? তোমার পিঠের ব্যথাটা কি আবার বেড়েছে? বলি, একা একা কতদিন হেসেল টানবো বলতে পারিস? কেন, রাধুনি দিকে আর আসছে না? না না, খুব খারাপ, আমি বকে দেবো, খুব বকে দেবো। হ্যাঁ, আমি বাড়ির ঝি ছাড়া আর তো কিছুই নয়, খেটে খেটে মরি, এইটাই তো তুই চাস। আচ্ছা মা, তুমি এত খাটো কেন? তাহলে খাটবে কে শুনি? বাড়িতে ঝি চাকর ছাড়া আর কি কেউ আছে? শোন সুধাকর, সাধুকার বউ এসছিল। হ্যাঁ, এসেছিল? হ্যাঁ, ওরা বললে মেয়েটিকে তুই দেখেছিস, তোর নাকি পছন্দ হয়েছে। শ্বাস, 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 আস্তে 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 আস্তে, জল খা বাবা, জল খা, আস্তে আস্তে, শ্বাস, শ্বাস, শ্বাস। মা, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? মালাই ষাট, কেন এই কথা বলছিস? তাহলে কে কি বলে গেল তুমি বিশ্বাস করে নিলে? কেন, মেয়েটিকে তোর পছন্দ হয়নি? মা, তুমি আমাকে এত স্নেহ, ভালোবাসা, যত্ন করে মানুষ করলে, আর যার তার গলায় ঝুলিয়ে দিয়ে তুমি আমাকে কেন সরিয়ে দিতে চাইছো বলো তো? তোর ব্যাপার স্যাপার আমি কিছু বুঝতে পারি না বাপু। বেশ তো, আমার দেখা মেয়ে তোর যদি পছন্দ না হয়, তোর নিজের যাকে ভালো লাগে তাকে বিয়ে কর, আমি তো বারণ করিনি। আচ্ছা মা, আমার জন্য তোমার কেমন মেয়ে পছন্দ বলো তো? সব মাই তার ছেলের জন্য সেরা মেয়ে খোঁজে। লোনা, হুম, আর ইউ এঙ্গেজড? না, তেমন কোনো চান্স দেখছি না। স্ট্রেঞ্জ। ওয়াই? তোমার মতন মেয়েকে কারোর ভালো লাগেনি এ কথা বিশ্বাস করতে বলো? এমনও তো হতে পারে আমি কারোর সঙ্গে মিশি না বলে কি আমার সঙ্গে মেশার চান্স পাইনি। ভুল বললে, কাউকে ভালো লাগলে চান্স আসেই, চান্স করে নিতে হয়। ইউ আর ভেরি ফানি মিস্টার চ্যাটার্জি। তোমার জেনে লাভ। লাভ? তুমি নিশ্চয়ই বোঝো, তবু আমার মুখ থেকে শুনতে চাও? হ্যাঁ, তোমার জন্যে আমার ভীষণ ভয় হয় চ্যাটার্জি। কেন? ইউ আর টু গুড। সো হোয়াট? তোমার স্টেটাস আছে, তোমার মস্ত পরিচয়। আমি একটা অ্যাংলো মেয়ে, অনেক রকম অভাব অনটন বাধা ডিঙে আমাকে চলতে হয়, আর তার জন্যে লোনা, তোমার যদি কিছু টাকার দরকার হয় তো আমায় বলো। প্লিজ ডোন্ট ট্রাই টু ইনসাল্ট মি।
আই এম রিয়েলি সরি, মানে আমি কিছু উদ্দেশ্য নিয়ে তোমায় বলিনি। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, থ্যাংক ইউ। লোনা বড় তেষ্টা পেয়েছে, চলো তোমার বাড়ি যাবো, এক কাপ চা খেয়ে যাই। আমার বাড়ি মানে? আর তোমার বাড়ি? আরে এতে তো ফার্মলিং এর কি আছে? রোজ তোমাকে গাড়ি করে লিফট দিচ্ছি, এটা তোমার ভদ্রতা? বাড়ি তো আমার নয়, তবে কার? আমার আঙ্কেলের। আমার আঙ্কেল চান না আমি কারোর সঙ্গে মিশি। তোমার আঙ্কেল কি জানেন না যে আমি তোমার বস? প্লিজ ডোন্ট মাইন্ড মিস্টার চ্যাটার্জি, চলি। কি তুমি? হ্যাঁ, তোমার বাড়িতে চা না খেয়ে তো আমি যাব না। হু ইজ দেয়ার লোনা? মাই অফিস বস মিস্টার চ্যাটার্জি। Good evening. Good evening. Be seated. Thank you. মাই আঙ্কেল স্যামুয়েল ডেনিস। হ্যাঁ, আমার পরিচয়টা নিশ্চয়ই জানলাম। আপনি একটু আগে বেহালা বাজাচ্ছিলেন। খুব সুন্দর, বাজারটা চলুক না। লোনার সঙ্গে কি আপনার অফিসের ব্যাপারে কোনো কথা আছে? হ্যাঁ, মানে কাল সকালে 9টার মধ্যে ওকে অফিসে পৌঁছাতে হবে, কিছু জরুরি ডিকটেশন নিতে হবে, তাই। কিন্তু আপনি এ বাড়ি চিনলেন কি করে? আসলে আসলে জরুরি দরকার ছিল, তাই অফিস থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। কিন্তু অফিসে তো এ বাড়ির ঠিকানা দেওয়া নেই। না মানে আঙ্কেল, আমি ওকে এই বাড়ির ঠিকানাটা দিয়েছিলাম। অফিসে যদি ভুল ঠিকানা দেওয়া থাকে তাহলে কিন্তু ওর চাকরিটা যেতে পারে মিস্টার ডেনিস। না, তা নয়, ফলস ঠিকানা নয়, মানে আগে যেখানে থাকতাম সে বাড়ির ঠিকানা। এই ঠিকানা তো এখনো দেওয়া হয়নি। তাহলে মিস স্মিথকে বলবেন যে একটা চিঠি দিয়ে এই ঠিকানাটা অফিসে সাবমিট করতে as soon as possible. প্লিজ। Thank you. খাবার কিছু নিলেন না? No, thanks. কেন? আমাদের ছোঁয়া খাবার খেতে আপত্তি? আফটার অল ইউ আর চ্যাটার্জি, ব্রাহ্মণ। না না, আমার কোনো প্রেজুডিস নেই। আসলে যখন তখন খাবার খেতে আমি পারি না। আচ্ছা, আমি তাই চলি। স্টেনো ডেকে পাঠাতে হলে আপনার নিজের আসবার দরকার নেই, তাতে আপনার কষ্ট হবে। বরং বেয়াকে দিয়ে স্লিপ পাঠাবেন। বেয়ারা দিয়ে মেয়েদের ডেকে পাঠাতে আমার ভদ্রতায় বাঁধে। তবে এতে যদি আপনাদের সম্মান ক্ষুণ্ণ না হয়, এবার থেকে তাই ডেকে পাঠাবো। গুড নাইট। গুড মর্নিং। মর্নিং। সরি, শুনলাম তুমি নাকি 9টার সময় এসছো। সেরকমই তো কথা ছিল, কিন্তু আমি তো মিছে মিছে মিস্টার ডেনিসকে বলেছিলাম। কিন্তু আমাকে তো সেটা সত্যি বলেই মেনে নিতে হবে, নইলে। ওকে ওকে, আজ নয় 2 ঘন্টা আগে ছুটি নিও।
থ্যাংক ইউ। আর ইউ রেডি? সরি, আমি কিন্তু এখন বাড়ি ফিরবো না। বেশ তো, বাড়ি যখন ফেরো তখন ফেরো, কিন্তু আমার সঙ্গে যেতে নিশ্চয়ই আপত্তি নেই। ওয়্যার? টু হেল, জাহান্নামে। হুম। বি কুইক, হ্যাঁ? অফিসের ওরা কি ভাবলো বলো তো? কি ভাবলো তা জানি না, তবে ওরা আমাকে খুব ভাগ্যবান মনে করে। তবে সত্যিকারে ভাগ্যবান আমি নই, ওরা ভুল ভাবে। তেমন কিছু হলে সেটা তোমার দুর্ভাগ্য হতো। আচ্ছা, তুমি বারবার এরকম কথা বলো কেন? তোমরা আমাদের জাতকে ঘৃণা করো না? কেন? সেরকম কিছু প্রমাণ পেয়েছো? প্রমাণ নিজে না পেলেও আঙ্কেল বরাবরই বলে, খবরদার ওই জাত সর্বস্ব হিন্দু মুসলমানদের সঙ্গে মিশবি না, ওরা তোকে জাতির জন্য নষ্ট করে দেবে। তুমি বলো না চ্যাটার্জি, তোমাদের সব মানুষগুলো জাত নিয়ে ব্যস্ত কিনা? না, সব মানুষগুলো যে সমান সেটা তুমি ভাবলে কি করে? না, ঠিক তা নয়, আমি তোমাকে কিন্তু অন্যরকম ভাবি। তোমার কোনো কথাই আমি এড়াতে পারি না। ধন্যবাদ। ওই ভদ্রলোককে স্যামুয়েল ডেনিস? মাই আঙ্কেল। তুমি স্মিথ ও ডেনিস, তোমার আঙ্কেল হলো কিভাবে? উনি আমার বাবার বন্ধু, একই বাড়িতে থাকতেন। বাবা মারা যাওয়ার পর আঙ্কেলই আমাদের দায়িত্ব নিয়েছিলেন। তাহলে কি তোমার মায়ের সঙ্গে ভদ্রলোকের কোনো... আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলে এই জঘন্য কথাটা তুমি বলতে পারলে, তাই না? না মানে, আমি ঠিক এইভাবে... আমার মা, যাকে তোমরা সতী বলো, তিনি তাই ছিলেন। আঙ্কেল তাকে শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছিলেন। কিন্তু তোমার আঙ্কেলকে দেখে তো খুব একটা ভালো লোক বলে মনে হয় না। মনে হওয়ার কারণ নেই, আঙ্কেল সত্যি খুব একটা ভালো কিছু নয়। মদ খেত, গুন্ডামি করত, আর তাছাড়া কিন্তু এখনো সব কিছুই করেন না। আমার যখন 5 বছর বয়স, তখন আমার মা মারা যান। মারা যাওয়ার সময় আঙ্কেলকে আমার সমস্ত দায়িত্ব দিয়ে গেছিলেন। সেই থেকে আঙ্কেল আমায় এত বড়টি করে তুলেছেন। আঙ্কেলকে এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না। মাঝে মাঝে কি ভীষণ রেগে যায়, তখন আমি ভয় কেঁদে ফেলি। আবার মাঝে মাঝে যে কি ভীষণ ভালোবাসে, তখন আমার মনে হয় এমন ভালোবাসা বোধহয় কারোর কাছ থেকে পাইনি। আমার কি মনে হয় জানো, আঙ্কেলের জীবনে বোধহয় খুব বড় রকমের আঘাত আছে। আঘাত? আর তার জন্য বোধহয় মাঝে মাঝে রেগে যায়। কি আঘাত? জানি না, জিজ্ঞাসা করিনি কোনদিন। সত্যি কথা বলতে কি, জিজ্ঞেস করার সাহস হয়নি। আচ্ছা না, তোমার আঙ্কেল কি অ্যাংলো ইন্ডিয়ান? না, পুরো ইন্ডিয়ান খ্রিস্টান। এই আমরা কোথায় এলাম? জাহান্নামে। অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, ভাবছি, আর খুঁজছি। কি? জাত। না, খুঁজে পেলাম না। তুমি কোনো বিশেষ জাতের কেউ নও, তুমি শুধু মহিলা ছাড়া আর কিচ্ছু নও।
শুধুমাত্র এই পোশাকটা পরে আছো বলেই একটা বিশেষ জাতের কেউ বলে মনে হচ্ছে। আমাদের শাড়ি পরে নাও, দেখবে আমাদের জাতের হয়ে গেছো। লোনা, অফিসের কাজে আমার এত ব্যক্তিত্ব, আর তোমার এই চোখ দুটো দেখলে মনে হয় আমি হারিয়ে যাই তোমাদের। চ্যাটার্জি, লোনা, এ তুমি কি করলে চ্যাটার্জি? কেন তুমি আমায় এমনি করে টানছো? লোনা, আমি নিজেকে সামলাতে পারিনি। লোনা, তুমি তো আমায় বিয়ে করবে না, কেন তুমি আমায় এমনি করে নষ্ট করছো? লোনা, লোনা শোনো, লোনা, লোনা প্লিজ শোনো, লোনা। এ তো বড় মিষ্টি মেয়ে, লোনা হবার মতো কোনো লক্ষণই তো দেখছি না। মা, হ্যাঁ? ওর নাম লোনা নয়, হুম? ওর নাম লোনা। লোনা, লোনা। লোনা। লোনা বলে ডাকতে যদি অসুবিধা হয়, আমাকে লিনা বলে ডাকতে পারেন। বাহ, তুমি তো ভারী মিষ্টি বাংলা বলো। কোত্থেকে শিখলে? আমার আঙ্কেল খুব ভালো বাংলা বলেন। ওর কাকা। টাকা। ছোটবেলায় শুনেছি মাও খুব ভালো বাংলা বলতেন। ও, আমি অ্যাংলো ইন্ডিয়ান হলেও এই বাংলাদেশেই তো জন্মেছি। বাড়িতে তোমার কি আছে মা? মা, বাবা? আমার কেউ নেই মা, শুধুমাত্র আঙ্কেল ছাড়া। আরে, শাড়ি পরলে তোমাকে ভারী সুন্দর মানাবে। কি বলবে মেম সাহেব, ঠিক আমাদের ঘরের মেয়ের মতো। বেশ তো মা, তাহলে ওকে শাড়ি পরিয়ে আমাদের ঘরের মেয়ে করে নাও না। জানো, মার না খুব ভালো ভালো শাড়ি আছে, বেনারসি, টাঙ্গাইল। পরবে মা? মা, লোনাকে বিয়ে করতে আমার বাধাটা কোথায় আমি বুঝতে পারছি না। আমার মার এত উদার মন। না, আমি ঠিক সেই ভয়ের কথা বলছি না। ভাবছি তারপর, বিয়ের পর যে লোনা ছেলে মেয়ে হবে, তারা কোন সমাজে স্থান পাবে, কি কালচার, কি ধর্ম নিয়ে বাঁচবে তারা বলতে পারিস? না দিশি না বিলিতি, কি নিয়ে থাকবে তারা বলতে পারিস? লিসন মাই ডিয়ার হ্যাঁ। ফ্রেন্ড, তোমার এতগুলো প্রশ্নের উত্তর আমার জানা নেই। হ্যাঁ, তবে যেটা জানি সেটা হচ্ছে অ্যাংলোদের কালচার হুম। বিলেতে নয়, আচ্ছা, মুসলমানদের কালচার হুম। আরবে নয়, ভারতবর্ষে। লোনার কালচারও হুম। ভারতীয়, এবং আমার আর হুম। লোনার সন্তানেরও। গুড মর্নিং। জানো লোনা, মা আজ সকালে বলছিলেন যে মার বিয়ের সময় যে গয়নাগুলো মা পরেছিলেন সেগুলো দিয়ে তোমাকে। Lona, yes, are you feeling uneasy? no, I'm all right. তাহলে তোমাকে এরকম এরকম দেখাচ্ছে কেন? কই না তো, আমি তো বেশ ভালোই আছি। কিন্তু মে আই কাম ইন স্যার? কোথায় স্যার? এই তো। ইয়েস, কাম ইন। স্যার, আমার একটা প্রশ্ন আছে। মানে আমি কি স্যার বড়বাবুর কেনা গোলাম? মানে বড়বাবু কি আমার লিগ্যাল গার্জিয়ান? উনি কথায় কথায় আমাকে ধমক দেবেন, আজ 5 মিনিট লেট, কাল 10 মিনিট লেট, তোমার নামে লাল দাগ পড়বে। উনি মনে করেছেন কি উনি কথায় কথায় ভয় দেখাচ্ছেন? উনি জানেন না যে ভয়কে আমি জয় করেছি? আমি কথা বলিনি তো স্যার, এমনি এসেছিলাম। ও না, বড়বাবু এই ফাইলটা পাঠিয়েছেন স্যার। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে। লোনা, কি হয়েছে তোমার? এরকম বিষণ্ণ দেখাচ্ছে। আর কোনো কাজ দেবেন? তুমি কিন্তু আমার কথাটা এড়িয়ে যাচ্ছ। লোনা, চলো আমরা দুজনে মিলে একটা সিনেমা দেখে আসি অফিসের ছুটির পর। এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, বাট ওয়াই?
আমার কাজ আছে। কি কাজ? সরি। তাহলে তাহলে তুমি আমার সঙ্গে সিনেমা যাবে না। লোনা, হঠাৎ তুমি আমার সঙ্গে এরকম ব্যাপারটা করছো কেন? প্লিজ মিস্টার চ্যাটার্জি, আই কান্ট। I see. কি তুমি? হ্যাঁ, আমি এলাম। বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম তোমার আঙ্কেল মিস্টার ডেনিস বেরিয়ে গেল। কেন এসেছো তুমি? কেউ যদি দেখে ফেলে? না না, তুমি চলে যাও। কিন্তু তোমাকে তো আজ আমি না নিয়ে যাব না লোনা। বেরিয়ে এসো আমার সঙ্গে। না। না কেন? চলো চলো লোনা, প্লিজ। কি করছো তুমি? তুমি নিজেও মরবে, আমাকেও মারবে। ছেড়ে দাও লোনা, ছেড়ে দাও বলছি। লোনা প্লিজ। আমি যাব না, আমি চাই না তোমাকে, চাই না। প্লিজ গেট আউট। হ্যাঁ, যাব। তোমাকে সঙ্গে নিয়ে যাব। চ্যাটার্জি প্লিজ, প্লিজ গো আউট। আমি তোমাকে বারবার বলছি, আমি আমি তোমাকে ভালোবাসি না। লোনা, প্লিজ লিভ দিস প্লেস। তাহলে তাহলে তুমি আমার সঙ্গে যাবে না? তবে কেন তুমি আমার সঙ্গে অভিনয় করলে? নাচ গান হই হুল্লোড় আর প্রেমের অভিনয় করে টাকা রোজগার করা ছাড়া আর তোমরা আর কিছু জানো না। কোনো কোনো সিরিয়াসনেস তোমাদের মধ্যে নেই। কিন্তু কিন্তু আমার ভালোবাসা নিয়ে যে তুমি ছিনিমিনি খেলতে পারো না, সেটা আমি তোমাকে ভালো করে বুঝতে বলো না। লোনা, সোনা, তুমি মোর পাশে একটু থাকো, আমি একটু কাজকর্মগুলো সেরে আসি, কেমন? ও হ্যাঁ, 4টের সময় আমাকে একটু ডেকো, ওকে ওষুধ খাওয়াতে হবে। ওর সঙ্গে একটু গল্প করো, ও বড্ড একা। আসি বাবা। আমাকে কি একবার খবর দিতে নেই? কি হবে খবর দিয়ে? আজ যদি আমি তোমায় তাড়িয়ে দিই? তাড়িয়ে দিলেও আমি যাব না। তুমি যেখানে এসছো তোমার তোমার আঙ্কেল। প্লিজ তোমার
অসুখটাকে বলো। অ্যাক্সিডেন্টে বুকে আঘাত লাগার পর থেকে এটা বেড়েছে। ডাক্তার বলছেন ইউসিনোফিল এটা বড় হয়, বড্ড কাশি হয়, সারতে কিছুদিন সময় লাগবে। মার উপরে বড় চাপ পড়ে গেছে। একা মানুষ। আমি যখন এসে পড়েছি, এখন থেকে তোমার সব ভার আমার। তুমি সেরে যাও না অব্দি আমি কোথাও যাব না। তুমি তুমি থাকবে এখানে?